দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। বলবো বলবো তাহলে আমার সাথে আপনারা বলেন মোহব্বত নিয়ে। নবীর মাস চলছে, নবীর ভালোবাসা আজকে রাত্রে জি দেখাতে হবে। একবারে দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় পরাণ ভরে আমি। আওয়াজ নাই, আওয়াজ নাই। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় নয়ন ভরে। আল্লাহ তুমি এবার কবুল করে লিও, জবানে তাসির দিয়ে দে। একবার দিদার দাও দয়া নবী গো, তোমায় পরাণ ভরে দেখব। তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব। দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে দেখব। তোমায় পরাণ ভরে আমি। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। দেখা দাও স্বপ্নেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো। আর নয়ন ভরে তোমায় দেখবো। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয় আমি দেখব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় পরাণ ভরে আমি দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। गमख्वार चले आओ, इस उम्मते आशिके गमख्वार चले आओ। इस उम्मते आशिके गमख्वार चले आओ। मुख्तार दो आलम हो, मुख्तार चले आओ। एक बार सुभान अल्लाह बोले। मुख्तार दो आलम हो, मुख्तार चले आओ। हम शौक से कदमों पर पलकों को बिछा देंगे या रसूल अल्लाह। हम शौक से कदमों पे पलकों को बिछा देंगे। एक बार चले आओ, एक बार चले आओ। एक बार चले आओ,
एक बार चले आओ इस उम्मत आसी के गमख्वार चले आओ मुख्तार दो आलम हो मुख्तार चले आओ जोरे बोले এই রবিউল আউয়াল ভাই দাদা মা বোনেরা আল্লাহ রাসূল আলিমে মাকানা ও মায়াকুনের খবর দাতা ভবিষ্যৎ বক্তা শরীয়ত প্রণেতা নূর নবীজি আমার নিজের মায়ের কোলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার দুধ কতদিন খেয়েছিলেন? 2 বছর, 1 বছর, না 6 মাস, না 2.5 মাস, কয়দিন খেয়েছিলেন? মাদারাজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নিজের আপন মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ মুবারাকা আল্লাহর নবী মাত্র 7 দিন খেয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কদিন খেয়েছিল বললেন? আরেকবার বলেন, তাহলে মুখস্থ হয়ে গেল নাকি? আমরা তো কতদিন খেয়েছি, বড় হয়েও মুখ লাগিয়ে দিতাম। হ্যাঁ দাদারা, মাত্র 7 দিন খেয়েছেন আর কিছুদিন দুগ্ধ পান করেছিলেন সুয়াইবিয়া। সবচাইতে নবীকে বেশি দুধ খাইয়েছেন 2.5 বছর ধরে মা হালিমাতুস সাদিয়া নাকি? মাশহুর রিওয়ায়াত, মেলা মৌলানারা ওয়াজ করে যে ওই তায়েফ নগর থেকে মানুষজন আসলো ছেলে নেওয়ার জন্য, আর নবীকে গরিব বলে কেউ নিল না। বলে না আদৌ কারো কোলে চড়ে নবী দুগ্ধই পান করেনি তো যাবে কেমন করে? কারো কোলে চড়ে রাসূল দুগ্ধ পান করেনি। ওরা এসেছে, দেখেছে, কোলে নিয়েছে, কিন্তু দুগ্ধ পান করেননি। শেষের বেলাতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের কালো পর্দা ধরে কাঁদতেছেন, আল্লাহ শুনলাম সবাই এই একটা একটা করে ছেলে সব বেঁচে কুচে আমাদের গ্রামে চলে গেল, আর আমার উটনিটা লাচার উটনি, কমজোর উটনি, আমার উটনিটা হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ গো, আমি তো আগে পৌঁছাতে পারলাম না, আর আমি ছেলেও পেলাম না। তো কাবা ঘরের কালো পর্দা ধরে যে ব্যক্তি দোয়া করবে, ওই দোয়াটা 100% তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। বলেন একবার সুবহানাল্লাহ। তো দাদা কালো পর্দা ধরে কাঁদতেছে, আল্লাহ একটা ছেলে অন্তত মিলিয়ে দাও, যদি এক চোখ কানাও হয় তাও ভালো। খালি ঘুরে যাওয়ার চাইতে গ্রামের মেয়েরা, গ্রামের ছেলেরা বলবে, হালিমা কমজোর উঠে নিয়ে গেলি, কই একটা ঘোড়া, কই একটা ছেলে নিয়ে আসতে তো পারলি না। এই কথা যেন কেউ বলতে না পারে, তেমনি করে হাত দিয়ে কাঁচালে একটা অন্তত ছেলে মিলিয়ে দাও, যেমন তেমন হলেই হবে। যদি এখান থেকে ঘুরে যাই 1 বছর বাড়িতে ভালোভাবে খাবার হবে না। কেন? আমাদের দেশে ফসলে ফলন নাই, খেজুর ধরছে গাছে, অথচ ঝরঝর করে সব মুকুল জ্বলে যাচ্ছে। আল্লাহ, গ্রামে ঘাস নাই, উটের দুগ্ধ শুকিয়ে গেছে, বকরির দুগ্ধ শুকিয়ে গেছে। আল্লাহ তুমি একটা ছেলে মিলিয়ে দাও, লালন পালন করে যদি দিতে পারি একটা মোটা টাকা ইনকাম হবে। হ্যাঁ, মেয়ে মানুষ তো, হাজার হলো মায়েদের দিল খুব নরম হয়। কাউকে কাঁদা দেখলে মায়ের এমনি কাঁদতে লাগে, কাউকে কাঁদা দেখলে।
তো কালো পর্দায় হাত দিয়ে বিড়বিড় বিড়বিড় করে আল্লাহর সাথে কথা বলছে আর বলছে আল্লাহ একটা ছেলে অন্তত মিলিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই কাবা শরীফের ভিতরে নবীর দাদা আব্দুল মুত্তালিব ভরা আছে। শুনতেছে আরে এই টাইমে আবার কোন মেয়ে এসে এই কাবা ধরে কাঁদছে, দেখি তো। দরওয়াজা খুলে দিয়ে বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হয়ে গিয়ে বলতেছেন, বেটিরে তোর বাড়ি কোথায়? এখানে বসে কাঁদছো। মাইক বলা কোনটা? খেতে গেছে তোমরা পারবে না ঠিক করতে? এই যে কান কান করে একটা আওয়াজ আসছে, হ্যাঁ দেখো যদি পারো। মাইক ভালো কিন্তু সেটিংটা একটু গন্ডল গন্ডল লাগছে। হ্যালো হ্যালো, কমিটি ভাইরা নাই কেউ এখানে? ওদেরকে একটু খেয়াল রাখতে হবে, মাইকটা ভালো বাজছে না বাজছে না, আওয়াজটা ভালো বুঝতে পারছেন আপনারা? যে হাত ছেড়েছেন আগে আসেন তো, আগে চলে আসেন, সামনে চলে আসেন। সামনে চলে আসেন, 4-5টা চেয়ার ফাঁকা আছে সামনে, পিছনে আবার সামনে চলে আসেন। কথাটা বুঝতেই পারলাম না। হ্যাঁ নাকি কানে ঢুকলো কি ঢুকলো না তাও আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমি সামনে ডেকেছি আপনাদের, বুঝতে পারেননি? আধ ঘন্টা বাজবে, আধ ঘন্টা, তারপরে আপনারা চলে যাবেন। একটা মানুষ আসলো না, আল্লাহ তুমি রহম করে এদের উপরে। উঠেছে 4-5টা উঠেছে, চলে আসেন একটু, একটু ঝট করে চলে আসেন বাবা। আজকেই তো বছরের শেষে একদিন আপনারা দেন, হ্যাঁ তো জালসাটা যেন ভালো হয় এটা আপনাদেরকে রিকোয়েস্ট ও গুজারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, মেহেরবানি করে আপনারা যারা জালসা দিয়েছেন খাস করে ওনাদেরকে সজাগ থাকতে হবে। মাইকের আওয়াজটা কোথায় ভালো হচ্ছে, মানুষজন বসলো কিনা, এবং মানুষগুলো বসেছে ঠিকঠাক বসেছে কিনা, এইটা দেখাই কমিটির কাজ। আরেকবার দরুদ শরীফ পড়েন, একটু সাজিয়ে দিই আপনাদের। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बा पाक नामे मुहम्मद हरदम ज़बा शाफियना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ইকোটা হালকা করে কমা একটু, মানে ইকোটা বেশি হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো আরেকটু কমাও ইকো, একবার সাউন্ডটা মিষ্টি করে দাও। এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির উপরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। আমার সাথে সাথে বলেন, একটু করে বলেন, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা
নগরে, আওয়াজটা যেন থাকে একবারে শেষ পর্যন্ত, আধ ঘন্টা। এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। সের একটা লিখেছে নতুন গজল, যে রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভেতরে। রবিউলের 12 তারিখে সোমবারের শুভ সাদেকে আল্লাহর হাবিব এলেন চলে দুনিয়ার ভেতরে, দুনিয়ার ভেতরে। নূরের প্রদীপ জ্বলে, নূরের প্রদীপ জ্বলে আমিনার ঘরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে। ও গো জিবরাইল আমিন দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও গো জিবরাইল আমিন দুনিয়ার বুকে পাঠাইব রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। সাত আসমান খুশবু করো মুশকে আম্বারে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। একটা শের লিখেছি আপনাদের জন্য, বড় মিঠা মাখা এই রবিউলে খাস করে, যে মাহাজেরা মায়াসিয়া মাহাবা এলেন দৌড়ে, এসে দেখেন দয়াল নবী আছে সেজদাতে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আছে সেজদাতে পড়ে। মাহাজেরা মায়াসিয়া মাহাবা এলেন দৌড়ে, এসে দেখেন দয়াল নবী আছে সেজদাতে পড়ে, আছে সেজদাতে পড়ে। নবীজি কাঁদে দেখো উম্মতের তরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে। শেষ একটা ছন্দ লিখেছে বাবা, যে আসিলেন আমার দয়ার নবী আমরা তাহার উম্মত, মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত। সুবহানাল্লাহ। আসিলেন আমার দয়ার নবী আমরা তাহার উম্মত, মিলাদুন নবী পালন করা ফেরেশতাদের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। জুলুস করো দরুদ পড়ো, জুলুস করো দরুদ পড়ো জোরে জোরে, এলো এলো নবী মক্কা নগরে, এলো এলো নবী মক্কা নগরে। দরুদ সালাম পড়ো নবীজির পরে, এলো এলো নবী মক্কা নগরে। তো জনাবে আব্দুল মুত্তালিব সাহেব বেরিয়ে, মা তোমার নাম কি? ইনি বললেন, চাচা আমার নাম হলো হালিমা। তোমারে আমার
তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমার তায়েফে। তো তায়েফ থেকে তো মেলা মানুষ এখানে, কার বেটি তুমি? ইনি বললেন চাচা আমার বাবার নাম হলো আবু জয়েব। ও তাহলে তোমরা সাদিয়া গোত্রের মহিলা না? বলে নাম, জি হ্যাঁ আমরা সাদিয়া গোত্রের মহিলা। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি গো চাচা? একটা কেন 10টা কথা আপনি জিজ্ঞাসা করতে পারেন। বলল যে তুমি এই কাবা ধরে কাঁদছো কেন? কাবা ধরে কাঁদছো কেন? নিজের মনের কথা সব বুঝিয়ে বলা হলো চাচা এই 1 বছরের ব্যাপার, যদি একটা সন্তান আমি না পাই সারা বছর আমার ভালো যাবে না চাচা গো। এই জন্যে আল্লাহর কাছে কেঁদে বলছি, আল্লাহ তুমি একটা আমাকে সন্তান মিলিয়ে দাও। আল্লাহর কাছে যারা দোয়া চায় কাবা ধরে, তার দোয়া যে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আব্দুল মুত্তালিব বললেন হালেমা আর কান্দিস না রে মা, আর কান্দিস না, চল যাই, আমার বাড়িতে আমার একটা পুতায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার একটা পুতা আছে। বলল চাচা যান, ও চাচা গো, ঠিক হয়নি? এই মাইকটা কাটে দাও, দিন ওখানে তো বক্স আছে, এটা কাটে দাও। হ্যাঁ এই বক্সটা কেটে দাও, তাহলে সাউন্ডটা বোধহয় ঠিক হয়ে যাবে। চেক, হ্যালো চেক, হ্যালো। এটা কি মনে বোধা বোধা লাগছিল নাকি? হ্যাঁ দূরে সাউন্ড ভালো আছে কিন্তু কাছের এই জায়গাটাই ভালো নাই। হ্যালো চেক, হ্যালো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়ালাল সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़ोबा से निकाला पाक नाम मोहम्मद हरदम ज़ोबा शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दादारा भाईरा मा बोनेरा, তাহলে বলতেছিলাম মা হালেমা তো সাদিয়া বলেন আল্লাহর ঘর ধরে যদি দোয়া করা যায় আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আদম আল নবীকেও বলেছিলেন। আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, ও আল্লাহ, ফেরেশতারা তো বলল যে কাবা বানিয়ে কি হবে, তোমার আদম নবীও বললেন যে এই কাবা শরীফে মানুষ আসবে, ঝড় ঝামেলা এটা ওটা সব হবে। তো আমার আল্লাহ বলতেছেন এই কাবা ধরে যে ব্যক্তি দোয়া চাইবে তার গুনাহকে আমি মাফ করে দেব। কাবাতে এসে ওই ভারতের বুকে যার জন্য দোয়া চাইবে তাকেও মাফ করে দেব। তাহলে ওটা ওই জায়গা দোয়া কবুলের জায়গা। বলল ভয়রা আমার মা বোনেরা, এবার মা হালিমাকে বলতেছেন চোখের পানি মুছে নাও, চলো আমার বাড়ি, আমার একটা পোতা আছে, যদি পছন্দ হয় তুমি নেবা, আর যদি পছন্দ না হয় তাহলে নিতে হবে না। খুব খেয়াল করে শুনবেন। তবে হালেমারে কথাটা আগেই বলে দিই,
ওই ছেলেটার কিন্তু বাবা দুনিয়ায় নাই। মার পেটের ভিতরে যখন ভরা ছিল, ছেলেটার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন কিছু তোমাকে দিতে পারবো না, তবে এত দিব, এত দিব, আর তোমার বাড়ি ঘর আমরা ভর্তি করে দেব। বলে চাচা গো আবার কেমন কথা, কিছু দিতে পারবেন না, আবার আমার বাড়ি ঘর ভর্তি করে দেবেন? বলে চাচা চলেন অন্তত ছেলেটা দেখা যাক, যদি দেখতে ভালো হয় তাহলে এমনি না হয় নেওয়া যাবে। হালেমাকে সঙ্গে করে নিয়ে আব্দুল মোতাল্লিব চলছে। আমার নবীজির দাদাজি বাবা এবার বাড়ি পৌঁছাবার পরে মা বলে ডাক দিয়েছিল, আমেনা একটু বার হয়ে আয় রে মা, একটা বিদেশি মহিলা এসেছে। এই যে আমার মায়েদের জাত একটা মা তায়েফ নগর থেকে এসেছে। এবার আমি না ধসমস করে তাড়াতাড়ি করে আপনার দরওয়াজা খসালেন। দেখতেছে নিজের বাবা দাঁড়িয়ে আছে, মানে শ্বশুর আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে। পেছে ওই মেয়েটা কে গো বাবা? বললেন এটাই হলো, এর নাম হলো হালেমা, এর বাড়ি হলো আপনার তায়েফ নগরে। বলে আব্বা কেন এসেছে? কিছু কি চাবার জন্য এসেছে না বেড়াতে এসেছে? বলল ও আমেনা, এই মেয়ে তোমার ছেলেকে দেখতে এসেছে। মাদের জন্য বুয়া দ্বিতীয় খণ্ডতে লেখা আছে, ওই টাইমে আমার ছোট্ট নবী নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় ঘুম পাড়িয়ে আমার মা আমিনা দরওয়াজায় দাঁড়িয়ে হালেমাকে ভেতরে ভরে নেওয়া হলো। আল্লাহ নবীর নাক ডেকে ঘুমোচ্ছেন। কিতাবে লেখা আছে রাসূলে পাক খাড়া টেলে রাহিতে নাকে যেন নাক ডেকে ঘুমাচ্ছে। হালেমা আমি নবীর মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আমি দয়াল নবীর মা। হালেমা তবে একটা কথা বলে দে, আমার ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে। আমিও বাপ মার বাড়ি পালিয়ে যাইনি রে। আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছিলাম, মওলা গো বিয়ে হলো অনেক দূরে, বহু দূরে আমার বিয়ে হলো, আমার এই জায়গায় মা দেখতে আসতে পারবে না, বাপ রোজ আসতে পারবে না। ওয়ে মওলা মওলা, তো আবার তুমি স্বামীকে আবার কেড়ে নিলে আমি দ্বিতীয় বিয়ে করতেও পারবো না। এই জন্যে আমি হলাম একজন নবী পাকের মা, এই দেশ থেকে পালিয়েও যাব না। আল্লাহ তাআলা আমাকে নবীর মা বানিয়েছে। ওরে হালেমা, আমার ছেলেটার বাবা দুনিয়ায় বেঁচে নাই, তবে ছেলে যদি পছন্দ হয় 100-র ভিতরে 100 পছন্দ হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে সেরকম কিছু দিতে পারবো না। বললো বাবা তবে এত দেব, এত দেব, এত দেব, তোমার বাড়ি ঘর সব আমি ভরে দেব। ও মায়েরা, আমার ভাইরা, শ্বশুরের যা কথা আব্দুল মোত্তালিব যেটা বলেছিলে সেটাই বৌমা আমেনার কথা। মা হালেমা বললে চলো যাই, চলো যাই, তোমাকে অন্তত ছেলেটা দেখায়। এবার মা হালেমাকে নূর নবীজির কাছে নিয়ে যাচ্ছে। এই ডাকিন হাতখানা কানে এমনি করে দিয়া একদিকে কাত হয়ে গিয়া আল্লাহর নবী বাবা ঘুমাচ্ছেন। মা হালেমা আস্তে আস্তে করে গিয়া মা আমিনা বলেন ওটাই হলো আমার ছেলে, ওটাই হলো আমার বেটা। হালেমা একবারে নবীর পিছন দিকে বসলেন। আল্লাহর নবীর মুখমণ্ডলটা সামনে আছে। ওই যে নবীর পিছনে বসে গিয়া মা হালেমা এমনি করে ডান হাতটা শাট করলেন। শাট করার পরে নবীজির এই বক্ষস্থলে বুকের উপরে মা হালেমা হাত রেখে দিলেন। ভাইরা আমার দাদারা, এবার যেমনি হাতটা রাখা নূর নবীজি একাই চিত হয়ে গেলেন। মানে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দুটা চোখ একবার পট করে খোসা হালিমার মুখের দিকে নবী তাকিয়েছেন। এর আগে মেলা মেয়ে এলো,
কারো দিকে তাকিয়ে নবী হাসেইনি, সুবহানাল্লাহ বলেন। আর হালিমা যেমনি এসেছে চট করে তাকিয়ে ফিক করে হেসে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাকিয়ে সঙ্গে সঙ্গে যেন ফিক করে হেসে দিয়েছে। যেমনি হেসে দেওয়া মা হালিমা বলছে, সারা দুনিয়ার মায়া আমার ভেতরে ঢুকে গেল। আমি তাড়াতাড়ি করে নূর নবীকে কোলে নেওয়ার পরে নবীর দিকে একবার তাকাই, আমিনার দিকে একবার তাকাই। মা হালিমা বলতেছেন, কসম মনে হলো আমার কোলে আকাশের পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে, আকাশে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। আমি করলাম কি, আল্লাহ নবীর কপাল মুবারাকায় চুমা খেলা, আর একটা চুমা নবীজির মস্তকে মুবারাকায় আমি দিলাম। ওই আমেনা বোনরে, আমার ছেলে পছন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। ছেলে পছন্দ, কোনো টেনশন করো না, আমি এখন একে নিয়ে যাব। মা আমিনা বলেন, শুধু নিয়ে যাব বললে তো হবে না, আগে তোমার স্তনে লাগাও, যদি তোমার স্তন চুষে খাই তাহলে তুমি নিয়ে যেতে পারবে, আর যদি এই স্তন চুষে না খাই তাহলে তুমি নিয়ে যেতে পারবে না। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। মা হালিমা তোর সাদিয়া বললেন, আল্লাহ নবীকে আমি আমার কোলের ওপরে নিয়ে এবার আমি দুগ্ধ পান করাবো, নিজে পরীক্ষা করব, দেখি আমার দুগ্ধ পান আল্লাহ নবী করে কিনা। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে আপনার শুরু করেছেন। মা হালিমা তোর সাদিয়া বললেন, আল্লাহ নবী আমার ডান স্তনের দুগ্ধতে মুখ লাগিয়ে দিয়েছে, চুষে 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 যেন পান করতে লেগেছে, সুবহানাল্লাহ বলেন। ওই হালিমা, হালিমা তুমি বড় ভাগ্যবতী মহিলা, আল্লাহ নবী তোমারে দাইমা হিসাবে মেনে নিয়েছে। কোক ভরে আপনার দুগ্ধ পান করে নেওয়া হলো। পান করার পরে মা হালিমা বললেন, নূর নবীকে আমি বাম দিকে ঘোরালাম, একটা দুগ্ধ পান করে যদি পেট না ভরে আর একটা দিকে আমি ঘোরালাম, তবে বাবা বারবার করে আপনার বাম স্তনটা মা হালিমা বসে আমার বাম ছাতিটা নূর নবীজির মুখে ভরে দিতে চাই। আল্লাহর কসমে বাম দিকটা নবী খাইলেন না। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি আবার ঘুরিয়ে লিয়া আমি ডান দিকে আবার লাগালাম, ডান দিকে লাগিয়ে পরীক্ষা করলাম, ডান দিকটা খাচ্ছে কিন্তু বাম দিকে স্তন চুষলো না। ব্যাপার কি? এই দেখেন বাচপান কাল ছোট্ট ছেলে নবী আমার ইশারা দিয়ে বলে, হালিমা আমি হক মারা পছন্দ করি না, হালিমা গো তুমি হবা আমার দাইমা। ওই হালিমা, তোমার বাড়িতে একটা কাঁচা বেটা আছে, তোমার নিজের আপন কাঁচা বেটা, আমি যদি এটাও খাই আর এটাও খাই তাহলে ভাইয়ের সাথে একটা হক মারামারি হলো। আমি বাম দিকটা খেলাম আর আমার দুধ ভাইয়ের জন্য আমি বাম দিকটা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল বাবা আমি হক মারা জানি না, তাহলে নবীর জীবনে দিয়েছেন, নবীর জালসা দিয়েছেন, নবী আমার বলতেছেন হক মারতে হয় না, পাঁচটা বেটা বেটি যেরম পাবে সেরম দাও, বেটা যেরম পাবে সেরম দাও, একটাকেও তুমি দুই নজরে দেখিও না। বন্ধুরে আমার মেয়ে বিলসে কাঁদবে আর তুমি তোমার ছেলেদেরকে সম্পদে দিবে, কবরে গিয়ে তোমার লোহার কাঁচি দিয়া, আপনার গরম লোহার কাঁচি দিয়া তোমার জিহ্বাকে কাটা হবে। আল্লাহ তাআলা বলবে তুই ওই মেয়েটারে কাঁদিয়েছিলে, ওই মেয়েটারে কাঁদিয়েছিলে আর সম্পত্তি পেতে তুই বাবা হইয়া নিজের মেয়ের সম্পত্তি দিসনি। এরকম রহ হচ্ছে কিনা জোরে বলেন? হচ্ছে না? লোক করে গিয়ে বেটাকে গিয়ে লিখে দিচ্ছে, তুই লিয়ালে মেয়েকে দেবে না, অথচ মেয়ের বাড়ি গিয়ে ডিম গাপা গাপ। হ্যাঁ, বৌমা তো দেখে না, 3 দিন ভাত চেয়েছে, মুখকে ঘুরিয়ে ওদিকে তাকিয়ে বসে আছে। খাবার বেলায় আছে কিন্তু নিজের সম্পত্তি বেলা দেওয়ার বেলায় নাই। দাদারা বলল ইশারায় বসে গেলাম, আমার ছেলের জন্য এই দিকটা রাখা হয়েছে। সুবহানাল্লাহ।
আমি না, তাহলে আমি ছেলেকে নিয়ে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, দেখে শুনে থাকিও, ছেলের বাপ কিন্তু নাই হ্যাঁ দুনিয়াতে, একটু দেখে শুনে থাকবা। বললো বাবা ছেলে লিয়া নূর নবীকে নিয়া মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাড়ি থেকে বাবা বেরিয়ে চলে যাবে। নামে না বললেন হালিমা একটু দাঁড়িয়ে যাও, দাও একবার আমার নূরের নবীকে আমার কোলে দেয়া, কোলে দেয়া আল্লাহর নবীকে আদর সোহাগে ভরে দিলেন। একটা চুমা কপালে মাথায় জমা দিয়া মা আমেনা হালিমার কোলে নূরের নবীকে আপনার শোভে দিলেন। বাহির হইয়া এবারে যাবে তাইব দেশের মানুষেরা কে দেখাবে, তোরাও ছেলে এনেছিস আর আমিও ছেলে এনেছি, কিন্তু দেখতে আমার ছেলেটাই বড় উজ্জ্বল। এই ছেলের মতো দুনিয়ায় আর কোনো ছেলে নাই, না আল্লাহ দিবে না দিয়েছে। আমি যাই আমার স্বামীকেও দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে একেবারে কাবার দিকে রওনা। স্বামী দাঁড়িয়ে আছে ওই জায়গাতে, আমাদের জীর্ণ শীর্ণ উঠ নিয়ে ওই জায়গাতে হাড্ডি বেরোনো উঠ নিটা দাঁড়িয়ে আসে। আমি কাছে গেলে আমার স্বামী দেখছে আমার দিকে তাকায়, আমাকে জিজ্ঞাসা করলো আবু যুহাইবের বেটি বিবি রে ও হালিমা তোর সাদিয়া ছেলেকে পেয়েছো? বললো প্রাণের স্বামী গো এমন ছেলে আমি পেয়েছি এর দোসরা দুনিয়ার ভিতরে নাই। আচ্ছা কই দেখি একবার, একটাবার আমারে দেখাও। বললো মুখখানাকে আমি রুমাল দিয়ে ঢাকা ছিল, আল্লাহর নবীর মুখখানা আমি খুললাম, আলগা করলাম। এবার আলগা করার পরে আমার স্বামী ওই ছেলেটার দিকে শুধু তাকায়, যেমনি একটা নজর পড়া। হালিমার স্বামী হারেস বলতেছে আমি ধারাম করে জমিনে পড়ে গেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জিরাতে মা হালিমা বললেন কি হলো কি হলো কি হলো, পড়ে কেন গেল মাটিতে? এখন শূন্য হয়ে গেছে। একটু পরে জ্ঞানে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম প্রাণপণ আপনি মাটিতে কেন পড়ে গেলেন? বলল বিবি রে এই ছেলেকে একটা আপনার ঘুরিয়ে দাও আর পিঠের দিকের জামাটা একটু আমারে ছেড়ে দেখা। বলে কেন? ছেলের জামাই বেচানবো কেন আর পিঠের দিকে বা দেখাবো কেন? এই আপনার হারেস বসে আমার কারণ আছে। বললো দেখার আমার কারণ আছে মা হালিমা। ছেলে কেমনি করে ঘুরিয়ে নিয়ে আপনার পিঠের দিকের কাপড়টা জামাটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে ওই হারেস বলতেছেন আলহামদুলিল্লাহ বিবি রে এটাই হলো আখেরি জামানার নবী, এটাই আখেরে জামানার নবী। মা হালিমা বললেন তুমি কি করে বুঝলা যেটা এটাই হলো আখেরে জামানার নবী? বলে বিবি গো এই ছেলেটার নাম মোহাম্মদ নয়? বলে হ্যাঁ ছেলেটার নাম মোহাম্মদ। ওরে বিবি এর মার নাম হলো আমেনা, ওরে বিবি এর বাবার নাম হলো আব্দুল্লাহ। বিবি রে আল্লাহ তাআলা এই ছেলের পিঠের মাঝখানে এত বড় জায়গাতে নূরের মতো একটা চমক দিয়েছে। ওই জায়গাটায় সুন্দর সফেদ রঙের চুল মোবারক ঝলকাচ্ছে, নূরের মতো চুলগুলো চিলচিল চিলচিল করছে। আমি দেখে বুঝে গেছি এটাই হলো আখেরি জামানার নূর। ও তোমায় নয়ন পরে আমি দেখব তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার ডাহিন হাতটা তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যাক শোনার মত আছে। মা বোনেরাও যারা পিটির পিটির করতেছিল চুপে গেছে, ভাইয়েরাও যারা এদিক ওদিক ঘোরাঘুরি থাকবো না যাবো উঠবো নাকি বসে গেছে আর যাবে না, আধা ঘন্টা হলে আমাকে ইশারা দিয়েন তাহলে আমি ছেড়ে দেবো। জি সবাই আধ ঘন্টা হবে তখন একটু আমার ইশারা। বললো বাবা নূর নবীকে দেখলাম, পিছন দেখলাম আর ওই জায়গাটাও দেখে নিলাম, সুন্দর চিলচিলে নূরের মতো আপনার মোবারক চুল আছে। একবার দেখ